আসসালামু আলাইকুম। দই কাতলা বানানোর জন্য আমাদেরকে কাতল মাছ তো অবশ্যই লাগবে। তো আমি প্যানটা গরম হওয়ার পরে অনেকটা পেঁয়াজ বেরেস্তা করব, সেই কারণে অল্প আঁচে পেঁয়াজগুলি আমি বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিব। তো তারপরে আমি দিয়ে দিব কয়েক কোয়া রসুন, দিব মৌরি, 1 চিমটি শাহি জিরা, স্টার অনিয়ন্সের অর্ধেক, সাদা গোলমরিচ, কাজু বাদাম, তারপরে দিব বাদাম দিয়ে যেগুলি একটু সময় লাগে সেগুলোকে আগে ভেজে নিব। তারপরে আমি ছোট মশলাগুলি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। অন্যদিকে কাঁচামরিচ আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি সেই মশলাগুলি এবং ওখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি শিলপাটায় একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর সেটাকে একটু ভুনে নিতে হবে, তেল ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ। তো এটাকে তেল উঠে আসা পর্যন্ত আমাকে ভুনতে হবে। তো আমি মাছ আগে থেকে ভেজে রাখছিলাম, সেখান থেকে আমি কিছু তেল দিয়ে দিলাম। তো এইটা একটু তেল তেল হবে বা কালারটা সাদা হবে, তাহলে এটার মজা। এ কারণে আমি একটু তেলটা অ্যাড করলাম, ভাজার তেল। আপনারা কাঁচা তেলও এখানে দিতে পারেন, সেক্ষেত্রে বেশি করে কষাতে হবে। দিয়ে দিলাম টক দই, দিব আমি সামান্য চিনিটা আমি শর্ট নিতে ভুলে গেছি। তো টক দইয়ের কারণে চিনিটা অ্যাড করতে হবে, কারণ টক দই টক হয় সবাই জানেন। তো চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক আসে। তারপরে ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ঢেকে অল্প আছে কিন্তু থাকবে চুলাটা, ঢেকে আমি অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিব। সামান্য আমি পানি দিয়ে দিলাম মাছের ভিতরে সব মশলাগুলো যাতে ঢোকে, এই কারণে অল্প হিটে এটাকে রান্না করে উপর থেকে সেই বেঁচে থাকা অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন। এটা অনেক মজাদার, অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করবেন। মাছ কম, আমার মশলা কম। যদি মাছ বেশি হয় আপনি মশলা বেশি দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।